আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পপুলেশন এর ফাংশনের উপর। এই ফাংশনটি কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে একটি স্ট্যাটিস্টিক্যাল একটা টার্ম, যেই টার্মের মাধ্যমে বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করা হয়, স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন অ্যানালাইসিস করা হয়। তো এটি আসলে কিভাবে কাজ করে, ধরুন এখানে একটা মাসের সেলস দেওয়া আছে, একটা বছরের বিভিন্ন মাসের সেলস দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বিভিন্ন মাসে যে তার সেলসের পরিমাণ 120 টাকা, 150 টাকা আমরা ধরে নিলাম, এটা দেওয়া আছে। হ্যাঁ, তো এটা দেওয়া আছে। তো এখন যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, অর্থাৎ এই যে তার যে বিক্রি, হ্যাঁ, তো এই বিক্রিটা হচ্ছে এটা হচ্ছে ফ্লাকচুয়েট, যেটাকে বলে উঠানামা করে, যে এটা কী পরিমাণ বা কেমনভাবে উঠানামা করে জিনিসটা আমরা যদি দেখতে চাই, ক্যাশ ফ্লো যে করতেছে, কখন 120 হচ্ছে, কখন 150, এরকম বিভিন্ন উঠানামা। সো এটা যদি করতে চাই তাহলে হচ্ছে আমাদের একটা এই যে গড় থেকে কি করতে হবে, তার যে হচ্ছে গড়, এখানে গড়ে যে সেলস, এই সেলস থেকে প্রত্যেকটা জিনিস আসলে কত পার্থক্য এটা বের করতে হবে। তো পার্থক্য বের করার পর যখন সেটাকে আবার বর্গমূল করি, যেই জিনিসটা আমরা পাবো সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হয়। সো এইটার ইন ডিটেলস ব্যাখ্যা আমি যাচ্ছি না, কারণ এখানে আমি স্ট্যাটিস্টিক্যাল এই টার্মটা আমি বোঝাইতে আসলে আসি নাই। সো এই ব্যাপারে স্ট্যাটিস্টিক্যাল টার্মটা নিয়ে আরও ইন ডিটেলস নতুন কোনো টিউটোরিয়ালে বা নতুন কোনো প্লেলিস্টে আলোচনা করা হবে। আপাতত আমি ধরে নিচ্ছি যে আপনারা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা বোঝেন। তো এটা আসলে বোঝানোর বিষয়, তো আমরা ধরে নিলাম এটা বোঝেন। তো এই জিনিসটা এখন যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চান, তাহলে ফাংশনটা আসলে কীভাবে আপনারা মনে রাখবেন বা এটা কীভাবে কাজ করে সেই জিনিসটা আপনারা জানতে চাচ্ছেন। সো আমি ধরে নিচ্ছি আপনারা এটা জানেন। তো এখন আমরা দেখব এটা কীভাবে আসলে এই ডেটা সেট থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পপুলেশন বের করে। অর্থাৎ আমি যদি পপুলেশন, আমার যদি হোল ডেটার উপরে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, তখন আমার STDEV.P এই ফাংশনটা আমরা ইউজ করব। তো এটা কিভাবে লিখে আমরা প্রথম কি সাইন দেব, ইকুয়াল সাইন দেব, দেওয়ার পর তারপর কি STDEV লিখলাম, লিখার সাথে চলে আসছে STDEV.P, STDEV.S দুইটা আসছে। তো আমরা কি বের করতে চাই, আমরা চাই হচ্ছে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, P মানে পপুলেশন, আর STDEV মানে হচ্ছে ST মানে স্ট্যান্ডার্ড, DEV মানে ডেভিয়েশন, অর্থাৎ পপুলেশনের আদর্শ বিচ্যুতি আমরা বের করতে চাই। যদি বাংলায় বলি, জনসংখ্যার আদর্শ বিচ্যুতি বের করতে চাই, তখন কি আমরা STDEV.P এটা সিলেক্ট করব। তো এখন নিয়ম কি, এখানে আপনি মাউস দিয়ে ডাবল ক্লিক করতে পারেন, মাউসের লেফট বাটন দিয়ে, অথবা যেহেতু এটা সিলেক্ট করা আছে সেহেতু আপনি কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারেন। সো যে কোনো একটা করা যায়, করলেই কিন্তু আপনি কী করতে পারবেন, প্রাইমারি স্ট্রাকচারটা দাঁড়ায় যাবে। দেখেন প্রাইমারি স্ট্রাকচারটা সে দাঁড়ায় গেছে। এখন বলছে নাম্বার 1 দাও, নাম্বার 2 দাও, এই যেমনটি আমরা উপরে দেখতে পাচ্ছি। এখানে দেখেন নাম্বার 2টা কিসের মধ্যে আসে, স্কোয়ার ব্র্যাকেটে আসে, অর্থাৎ এটা না দিলেও ফাংশনটা কাজ করবে। রেজাল্ট কী আসবে সেটা আলাদা বিষয়, কিন্তু ফাংশনটা কাজ করবে বলা আছে। সো আমরা একটা নাম্বার দিয়ে তো আর হয় না, আমরা হচ্ছে আমাদের পুরো ডাটা সেটটা দেবো। সো এখন কি করতে হবে, এখান থেকে এই পর্যন্ত দেখাই দিতে হবে। তাহলে আমরা কী করতে হবে, মাউসের লেফট বাটন প্রেস করে এখান থেকে ধরে এই পর্যন্ত দেখাই দিতে পারি। দেখেন আমি কিন্তু মাউসের লেফট বাটন ছাড়ি না, এখান থেকে দেখাই দিচ্ছি, অটোমেটিক সে নিয়ে নিছি কি C3 থেকে C14। দেখেন এটা মার্ক হয়ে আসছে চারপাশে না, অর্থাৎ এই ডাটাগুলার সে কী বের করবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখন বের করবে। সো এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি, দেখেন কেন ব্র্যাকেট ক্লোজ করবে, যেখানে শেষে বলছে একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, শেষে দেওয়ার পরে যদি এন্টার চাপি, দেখেন সে আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পপুলেশন কত দেখাইছে, 13 সে আমাকে দেখাইছে। সো এখন যদি এরকম হয় যে এটা ম্যানুয়ালি আমরা টাইপ করতে চাই, হ্যাঁ ম্যানুয়ালি দেখতে চাই, ম্যানুয়ালি কীভাবে করতে পারি, দেখেন ইকুয়াল STDEV ডট, তো এই ফাংশনটা আসলো। এখন এটা ডাবল ক্লিক করলাম, ম্যানুয়ালি কি আমরা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখাবো। তাহলে প্রথম ফাংশন আমরা জানি কি, রেঞ্জ দেখানোর নিয়ম কি, প্রথম ফাংশনের প্রথমটা দেখাইতে হয়, রেঞ্জের প্রথম ঘরটা দেখাইতে হয়, যেখান থেকে ডেটা সেটের প্রথমটা দেখাইতে হয়। তাহলে ডেটা সেট কোনটা, তো এটার আমরা প্রথম ঘর দেখানোর নিয়ম কি, এটার উপরে ক্লিক করার সাথে সেই ঘরের নামটা নিয়ে নিছে, বা সেলের নাম কি C3। তারপর হচ্ছে কোলন দিতে হবে, তারপর শিফট চেপে ধরে এল এর যে কিবোর্ডের এল এর পাশে যে
ডান পাশের ঘরটা আছে প্রথম ঘরটা, সেখানে ক্লিক করলেই কোলন চিহ্ন চলে আসবে। তো আমি কিন্তু C3 লিখি নাই, কোলন চিহ্ন শিফট এলের বাম পাশে চাপার ডান পাশে চাপার সাথে সে কোলনও নিছে, পাশাপাশি C3 আবার লিখছে। এটার মানে হচ্ছে এক্সেল ধরে নিছে যে আপনি এই ঘর থেকে এই ঘর পর্যন্ত রেঞ্জ বানাইতে চাচ্ছেন, আর চাচ্ছেন না, ইনবিল সে কিছু ধরে নেয়। তো আমি তো আসলে এটা চাই না, আমি চাই এই পর্যন্ত আসতে। তো আপনার এটা কাটা দরকার নেই, আপনি জাস্ট কী করবেন, পরবর্তী যে শেষ ঘরটা আপনি যাচ্ছেন সেই ঘরটা দেখায় দিবেন, রেঞ্জের শেষ ঘরটা ক্লিক করার সাথে সাথে সে এই C3 উঠায় দিয়ে C14 দিয়ে দিল। অর্থাৎ এবার কিন্তু ম্যানুয়ালি আপনি লিখতে পারবেন। এই জিনিসটা আমরা প্রথমবার করছি কি 10-এ, তো ম্যানুয়ালি কিন্তু আপনি টাইপ করতে পারেন। দেন আমি কি করব, শিফট চেপে ধরে 0-তে চাপবো, দেখেন চাপার সাথে সাথেই সে কিন্তু ব্র্যাকেট ক্লোজ করে নিচ্ছে। দেখেন কেন ব্র্যাকেট আমরা ক্লোজ করবো, কারণ এই দেখেন সূত্রের শেষে বলে দিয়েছে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, করার পর এখন কী চাপবো, আমি এন্টার চাপবো। এন্টার চাপলাম, চাপার সাথে সাথে সে কিন্তু সেম রেজাল্টই আমাকে দিল। সো দুইটা ওয়েতেই দেখাইলাম, যেটা হচ্ছে খুব সহজে আপনার মনে হয় যে না আমি এভাবে রেঞ্জ ম্যানুয়ালি টাইপ করব কিংবা আমি 10-এ ধরবো, যেটা আপনি করতে পারেন। সো এভাবেই কিন্তু আমার যদি কোনো ডেটা সেট থাকে, সেই ডেটা সেটে যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, তাহলে কিন্তু আমি এভাবে বের করতে পারি। সো আশা করছি ফাংশনটি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।